মৌলবাদী গোষ্ঠীর চাপে তাকে গ্রেফতার করা এটা আসলে কোনোভাবেই সাধারণ সনাতনী সচেতন সমাজ এটা মেনে নিতে পারে না। তার তীব্র নিন্দা জানাই এবং সুষ্ঠু তদন্ত হোক। আর যে বিষয়টাকে কেন্দ্র করে তাকে গ্রেফতার করা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয়। কারণ কি, আপনারা দেখে থাকবেন যে বাংলাদেশে অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান আছে যেটা সকল ভক্তবৃন্দদের এবং যারা যেই ধর্মগুরু কিংবা দেবতার অনুসারী তাদের অর্থায়নে এগুলো নির্মিত হয়। তো সুতরাং এই যে ভক্তদের অর্থে নির্মিত প্রতিষ্ঠানকে কেন্দ্র করে একটা মানুষকে ক্লেম দিয়ে তাকে এভাবে একটা ক্রুশিয়াল মুভমেন্টে অ্যারেস্ট করা, এটা আসলে একটা আমাদের জন্য একটা বড় ধাক্কা চিন্তার বিষয়। আমরা এর পূর্বেও দেখেছি যে আমরা সাধারণ একটা বিষয়কে কেন্দ্র করে আমাদের অধিকারকে কেন্দ্র করে আমাদের চিহ্ন কৃষ্ণদাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে, যেই মামলার কোনো ভিত্তি হয় না, আইনগত কোনো ভিত্তিই ছিল না। তাকে গ্রেফতার করেছে, দিনের পর দিন যাচ্ছে, বছর পার হয়ে গেছে, তাকে এখন পর্যন্ত জামিন দেওয়া হয় নাই। ঠিক হরিদাস একটি মহৎ উদ্যোগ নিয়ে সে মন্দির নির্মাণ করেছে ভক্তদের টাকা নিয়ে, যতটুকু আমরা জানতে পেরেছি। সেই প্রেক্ষাপটে তাকে এখন এসে এটাকে কেন্দ্র করে মৌলবাদী গোষ্ঠীর চাপে তাকে গ্রেফতার করা এটা আসলে কোনোভাবেই সাধারণ সনাতনী সচেতন সমাজ এটা মেনে নিতে পারে না। আমরা তো তীব্র নিন্দা জানাচ্ছি এবং অতি দ্রুত আইনগতভাবে আইন প্রশাসন তার তদন্ত করে, সে যদি দোষী হয় ব্যক্তিগতভাবে তার দোষের বিচার হবে। কিন্তু যেই বিষয়টাকে কেন্দ্র করে মন্দিরের রাম মূর্তি নির্মাণকে কেন্দ্র করে যেভাবে তাকে আলোচনায় নিয়ে এসে তাকে হুমকির মুখে ফেলে দেওয়া এবং টোটাল সারা বাংলাদেশে আমরা সনাতনী সমাজ এবং আমরা যে পূজা অর্চনার সামনে আমাদের রথযাত্রা রয়েছে, পুরো ব্যাপারটাই কিন্তু একটা সন্দেহাতীত রয়ে গেছে যে মৌলবাদী গোষ্ঠী জঙ্গি গোষ্ঠী কোনো না কোনো বাহানায় আক্রমণ করে কিনা কিংবা নিরাপত্তার বিষয়টা আমরা খুব ঝুঁকির মধ্যে আছি বলে আমি মনে করছি। কারণ কি, আপনি দেখে থাকবেন প্রত্যেকটা বড় অনুষ্ঠানকে কেন্দ্র করে একটা মহল পূর্বেও ছিল, এটা যে আজকে হয়েছে তা না। আমরা পূর্বেও দেখেছি তারা যে কোনো একটা সিম্পল ইস্যুকে কেন্দ্র করে তৎপর থাকে। আপনি যদি একটু অপোনেন্টভাবে চিন্তা করেন যে আমাদের দেবমূর্তি নিয়ে প্রতিনিয়তই কুৎসা রটানো হয় এবং প্রকাশ্যে ধর্ম বর্ণনা করা হয়, এগুলোর বিচারের মানে কোনো দৃশ্যত কোনো বিষয় থাক দূরের কথা, এগুলো কেউ গায়েই মাখে না। মানে দৃশ্যমান একটা যে ডিভাইডেশন, দৃশ্যমান একটা বৈষম্য, এটা আসলে